হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ঈদের শুভেচ্ছা এমকে কুকিং হাউসের পক্ষ থেকে। ঈদ যদিও শেষ হয়ে গেছে, তারপরেও এটা কমপক্ষে এক সপ্তাহ তো ঈদের আমেজ থাকেই। তাই আমি এই ঈদের আমেজ উপলক্ষে, যেহেতু কোরবানি ঈদ সবার ঘরে ঘরে অসম্ভব মাংসের ছড়াছড়ি, তো এই মাংস দিয়ে কিভাবে গরুর মাংসের তেহারি তৈরি করা যায়, মানে বিফ তেহারি, সেই রেসিপিটাই আজ আমি তোমাদের সাথে শেয়ার করব। চলো দেখে নিই আমরা এটা কিভাবে তৈরি করছি। বিফ তেহারি করার জন্য এখানে প্রথমে আমি বিফ বা গরুর মাংসটা রান্না করে নিব। তার জন্য এখানে প্যানের মধ্যে আমি 1 কাপ পরিমাণ তেল দিয়ে দিচ্ছি। তেলটা এখন আমি গরম করে নিচ্ছি। গরম হলে এটার মধ্যে আমি দিয়ে দিব পেঁয়াজ। এখানে আমি 10-12টা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি করে নিয়েছি। এখন আমি এই গরম তেলের মধ্যে এটা আমি দিয়ে দিব। পেঁয়াজটা আমি খুব ভালোভাবে ভেজে বেরেস্তা করে নিব। পেঁয়াজটা ভালো করে নেড়ে চেড়ে ভাজতে হবে। মিডিয়াম জালে আমি এটা ভাজতেছি। নেড়ে নেড়ে দিতে হবে, নইলে এটা পুড়ে যাবে। পুড়া যাবে না, জাস্ট ব্রাউন কালার হলে আমি এটা ভাজাটা বন্ধ করব। পেঁয়াজগুলো আমার অনেকটাই কালার চেঞ্জ হয়েছে। এটা আমি আর কিছুক্ষণ জল দিয়ে ভেজে নিব, একদম ব্রাউন কালার হওয়া পর্যন্ত ভাজবো। পেঁয়াজটা আমার একদম বেরেস্তা হয়ে গিয়েছে। এখন এটা আমি চুলাটা বন্ধ করে দিব আর এটা আমি একটু ঠান্ডা করে নিব। এই বেরেস্তাটা আমার ঠান্ডা হয়েছে। এটার মধ্যে আমি এখন 2 কেজি পরিমাণ গরুর মাংস দিয়ে দিব। আর এটা আমি 1 কেজি পরিমাণের পোলার চাল দিয়ে তেহারিটা করব। মানে যা চাউল হবে তার চাইতে ডাবল মাংস দিয়ে রান্না করাটাই হচ্ছে তেহারি। আর যদি মাংস কম হয় আর চাউলটা বেশি হয় তাহলে হয়ে যায় বিফ বিরিয়ানি। আমি করব তেহারি, সেজন্য আমি 2 কেজি মাংস ইউজ করছি 1 কেজি চাউলের জন্য। মাংসের জন্য এখানে আমি কিছু গোটা মশলা নিয়েছি। এখানে নিয়েছি জয়ফল, জয়ত্রী, গোলমরিচ, তেজপাতা, সাদা এলাচ, লং আর দারচিনি। এই মশলাগুলো আমি জয়ফল আর জয়ত্রীটা বেটে নিব, আর বাকিগুলো আমি থেতো করে দিব। দিয়ে দিচ্ছি এখানে 10-12টা লং, 2টা তেজপাতা আর দারচিনি। থেতো করা গোলমরিচ 1 চা চামচ, জয়ফল 1 চা চামচ, জয়ত্রী এগুলো বাটা 1 চা চামচ, সাদা মশলা বাটা 1 চা চামচ। আর এখানে আমি দিব কাঁচামরিচ বেটে নিয়েছি, এটা দিব 1.5 টেবিল চামচ। এই ঝালটা তোমাদের পছন্দ মতো তোমরা দিতে পারো, আমি আমার পছন্দের মতোই দিলাম। দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ রসুন বাটা, 1 টেবিল চামচ আদা বাটা, আর দিচ্ছি আধা কাপ টক দই। টক দইটা আমার ডিপ ফ্রিজে ছিল, সেজন্য এটা বরফ হয়ে আছে, অসুবিধা নাই, এটা গলে যাবে। এটা এখন সবগুলো উপকরণ আমি খুব ভালো করে মেখে নিব। দিয়ে দিচ্ছি 1.5 টেবিল চামচ লবণ। মাংসটা আমি খুবই ভালোভাবে একদম সবগুলো মশলা দিয়ে মেখে নিয়েছি। এখন আমি এটা জুড়ে জাল দিয়ে 10 মিনিট রান্না করে নিব। এখন আমি চুলাটা জ্বালিয়ে দিয়েছি। 10 মিনিট এটা আমি হাই হিটে ভালো করে রান্না করে নিব। হাই হিটে মাংসটা আমি 10 মিনিট জাল দিয়ে নিয়েছি। দেখো কতটা পানি উঠেছে। এখন আমি এটা মিডিয়াম জালে 1 ঘন্টা রান্না করে নিব, আর এটা আমি ঢেকে দিব। মাঝে মাঝে আমি এটা নেড়ে দিব। মাংসটা আবার রান্না হচ্ছে। এখন আমি পোলাওয়ের প্রিপারেশনে চলে আসলাম। তার জন্য নিয়েছি একটা প্যান। এটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ গলানো ঘি আর সয়াবিন তেল
দুটো একসাথে মিলিয়ে দিচ্ছি। এটা শুধুমাত্র সাদা তেল দিয়েও করা যায়, আবার শুধুমাত্র ঘি দিয়েও করা যায়। তো আমি ঘিয়ের পরিমাণ একটু বাড়িয়ে তেল একটু কম দিয়ে একটু মিলিয়ে হাফ কাপ দিয়েছি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 6-7টা পেঁয়াজ কুচি। এই পেঁয়াজটা আমি একদম ব্রাউন করে ভেজে নেব না। সাদা পোলাওয়ের একটা মানে গোপন কথা হচ্ছে পেঁয়াজটা বেশি ভাজা যাবে না। পেঁয়াজের কালার যদি লাল হয়ে যায় তাহলে পোলাওয়ের কালারটাও লাল হয়ে যাবে, সেজন্য আমি হালকা ভেজে দিব। ঈদ তেহারির জন্য পোলাওটা রান্না করব, তার জন্য আমি পেঁয়াজটা হালকা ভেজে নিয়েছি। এখন আমি এটার মধ্যে গোটা মশলাগুলো দিয়ে দিব। গোটা মশলার মধ্যে এখানে আমি নিয়েছি দারচিনি, এলাচ, সাদা মশলা, তেজপাতা আর গোলমরিচ। এখন আমি এটার মধ্যে এগুলা দিয়ে দিব। এখন আমি এগুলো হালকা ভেজে এটার ভিতর চাউল দিয়ে দিব। এখন আমি এখানে 1 কেজি চাউল দিয়ে দিব। 2 কেজি মাংসের জন্য 1 কেজি চাউল। আগে আমি অল্প করে চাউল দিয়ে এটার উপর আগে মশলা দিব, পরে আমি বাকি চাউলগুলো দিয়ে দিব। প্রথমে আমি দিচ্ছি বিরিয়ানির মশলা 1 টেবিল চামচ। বিরিয়ানির মশলা বা তেহরির মশলা 1 টেবিল চামচ দিয়েছি। রসুন বাটা দিব 1 টেবিল চামচ, আদা বাটা দিব 1 টেবিল চামচ, কাঁচামরিচ বাটা দিব 1 টেবিল চামচ, 1 চা চামচ দিব ধনিয়ার গুঁড়া, 1 টেবিল চামচ দিব জিরার গুঁড়া। আমি তোমাদেরকে বলতে ভুলে গিয়েছিলাম, আমি মাংসের ভিতরেও 1 টেবিল চামচ করে 2 টেবিল চামচ ধনিয়া আর জিরার গুঁড়া মাংসের ভিতরে দিয়ে দিয়েছিলাম। এটা তোমাদেরকে বলতে আমি ভুলে গিয়েছি। লবণও আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচের একটু কম। লবণ ঝালটা তোমাদের পছন্দ মতো দিয়ে নিও। এখানে আমি 1 চা চামচ জয়ফল আর জয়ত্রীর বাটা মশলাটাও দিয়ে দিলাম। এখন আমি এটা ভালো করে মিক্সড করে নিয়ে পরে বাকি চাউলটা এটার মধ্যে দিয়ে আবার মিক্সড করব। চাউলগুলো আমি সবগুলো দিয়ে দিয়েছি। এই চাউলটা আমি কালো জিরা চাউল নিয়েছি। এখানে কালো জিরা চাউলটা আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম আগেই। এখন আমি এই মশলার সাথে চাউলটা কিছুক্ষণ ভেজে নেব। খুব বেশি ব্রাউন করব না, হালকা একটু ভেজে এটার মধ্যে আমি গরম পানি দিয়ে দেব। এটা আমি একটু ভালো করে নেড়ে চেড়ে ভেজে নিচ্ছি। এটা তোমরা যে কোনো চাউল ইউজ করতে পারো। আমি এখানে কালো জিরা পোলার চালটা ইউজ করেছি। আর এখানে আমি 1 কেজি চাউল নিয়েছি 2 কেজি মাংসের জন্য। আর এখানে আমি পানিটাও দিব 1 কেজি চাউলের জন্য 2 কেজি পানি, মানে 8 কাপ পানি দিব। ফুটন্ত গরম পানি দিব এটার ভিতরে। সবসময় মনে রাখতে হবে, ভাত, পোলাও, তেহেরি যাই রান্না করো, মানে চাউল যা হবে তার চেয়ে ডাবল হবে পানি। তাহলে খুব সুন্দর ঝরঝরে পোলাও বা ভাত রান্না করা যাবে। চাউলটা আমার মোটামুটি ভাজা হয়েছে একদম। আর এটা আমি কালার চেঞ্জ করব না বেশি, যথেষ্ট হয়েছে সাদা পোলাও। এর চেয়ে বেশি ভাজার কোনো দরকার পড়ে না। এখন আমি এটার মধ্যে দিয়ে দিব ফুটন্ত গরম পানি 8 কাপ। চাউল আমার 4 কাপ মানে 1 কেজি, আর পানি দিব 8 কাপ মানে 2 লিটার। দিয়ে দিচ্ছি আমি ফুটন্ত গরম পানি, যা চাউল নিয়েছি তার ডাবল। পানি দিয়ে পোলাওটা আমি ভালো করে নেড়ে চেড়ে এটা এখন জালটা বাড়িয়ে রেখেছি। এটা যখন বলক আসবে তখন আমি আরেকবার নেড়ে পরে এটা ঢেকে জালটা কমিয়ে দিব। এটা আমি চেক করে দেখেছি, এটাতে লবণের পরিমাণ একটু কম হয়েছে, সেজন্য আমি আরও হাফ টেবিল চামচ লবণ দিয়ে দিচ্ছি। লবণ আর ঝাল আসলে তোমাদের পছন্দ মতো দিয়ে নিও। আমার কাছে আর একটু লবণ লাগবে তাই দিয়ে দিলাম। তোমরাও চেক করে লবণ ঝালটা দিয়ে নিও। পোলাওটার ভিতরে বলক এসেছে। এখন এটা আমি ঢাকনা দিয়ে ঢেকে দিব। আর এটার জালটা আমি একদম মিডিয়াম টু লো হিটে রাখবো। পোলাওয়ের পাতিলটা আমি আধা ঘন্টা পরে খুলে দেখছি।
এটা এখন নেড়ে দিব। এটা মনে হচ্ছে হয়ে গেছে, নেড়ে দিই। এই যে দেখো খুব সুন্দরভাবে এটা হয়েছে, অনেক সুন্দর হয়েছে, একদম ঝরঝরা সাদা পোলাও। এইদিকে এটা আমি নেড়ে পরে মাংস দেখবো মাংসটার কি অবস্থা। পোলাওটা আমি সুন্দরভাবে নেড়ে দিয়েছি, এটা হয়ে গিয়েছে। এখন আমি এটার ভিতরে লেয়ার বাই লেয়ার মাংসটা দিয়ে দিব। তো তার আগে দেখি আমি মাংসটার কি অবস্থা। 1 ঘন্টা পরে মাংসটা খুলে দেখছি কি অবস্থা। হ্যাঁ, মাংসটার পানি সব শুকিয়ে তেল উপরে উঠেছে, মাংসটাও আমার হয়ে গিয়েছে। এই পর্যায়ে আমি এটার ভিতরে দিয়ে দিব 1 টেবিল চামচ চিনি। এখন আমি এটার ভিতর দিচ্ছি 1 টেবিল চামচ চিনি। ঝাল মাংস যদিও, তারপর একটু চিনি দিলাম, ব্যালেন্সটা ভালো লাগবে, টেস্টটা অনেক ভালো লাগে। এটা অপশনাল, তোমরা না দিলেও পারো, তবে বিরিয়ানির আসল স্বাদের জন্য চিনিটা একটু দরকারি। চিনির পরে আমি এটার মধ্যে এখন দিব কিছু কিশমিশ আর আলু বোখরা। এগুলো যদি আমি আগে দিতাম তাহলে খাওয়ার সময় কিশমিশ বা আলু বোখরা কিছুই খুঁজে পাওয়া যেত না, সেজন্য নামানোর আগে এটা আমি দিয়ে দিলাম। আর আমি দিব 1 টেবিল চামচ গুঁড়ো দুধ দিয়ে দিচ্ছি, 1 টেবিল চামচ গুঁড়া দুধ। এই গুঁড়া দুধ যদি আমি আগে দিতাম তাহলে এটা নিচে আটকে যেত বা পুড়ে যেত, সেজন্য আমি নামানোর আগে আগে দিলাম। আর দিব আমি কিছু বাদাম কুচি। এখন আমি এটার মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ বাদাম কুচি। এটার মধ্যে আমি পেস্তা, কাঠবাদাম আর কাজু বাদাম মিলিয়ে কুচি করে নিয়েছি। এটা আমি দিয়ে দিলাম 3 টেবিল চামচের মতো। এখন আমি এটা আবার ভালো করে মিক্স করে নিব। সবগুলো উপকরণ দিয়ে আমি এখন মাংসটা ভালো করে জাস্ট মিলিয়ে নিচ্ছি। মাংসটা আমার হয়ে গিয়েছে, পোলাওটাও হয়েছে। এখন এটা আমি পোলাওয়ের ভিতরে দিয়ে দিব। মাংসের ভিতরে আমার সব উপকরণগুলো ভালো করে মিক্সড করে নিয়েছি। এখন আমি এটা ওই পোলাওটার মধ্যে সুন্দরভাবে সাজিয়ে দিব। পোলাওটার মধ্যে আমি এখন মাংসটা দিয়ে দিব। তার জন্য কিছুটা পোলাও আমি এক সাইডে সরিয়ে নিচ্ছি। এটা আমি লেয়ার হিসাবে দিব, লেয়ার লেয়ার করে। এরকম এক লেয়ার দিলাম। এটার উপরে এখন আমি পোলাওতে ঢেকে দিব। আবার আরেক সাইড থেকে আমি পোলাওটা সরিয়ে নিচ্ছি। এখন আমি এটার পাশ দিয়ে আবার মাংস দিব। এখন এই মাংসটাও আমি ঢেকে দিব। আবার এই সাইডে আমি ফাঁকা করে নিচ্ছি। এখন আবার এই সাইড দিয়ে আমি কিছু মাংস দিচ্ছি। এখন আমি এই সাইডেও মাংস দিয়েছি। এখন আমি এটা পোলাওতে ঢেকে দিব। এইভাবে আমি সবগুলো মাংস এই পোলাওয়ের ভিতরে স্তরে স্তরে আমি বিছিয়ে দিব। আমার সবগুলো মাংস পোলাওয়ের মধ্যে বিছিয়ে দেওয়া হয়েছে। এখন এটা আমি পোলাওতে ঢেকে 10-15 মিনিটের মতো দমে রেখে দিব। এখন আমি এটার মধ্যে 10-12টা কাঁচামরিচ লাল এবং সবুজ কালারের দিয়ে একটু দমে রেখে দিচ্ছি। 10 মিনিট দমে রেখে আমি এই তেহারির পাতিলটা খুলে নিচ্ছি। এখন এটা আমার হয়েছে। নামানোর আগে আগে এটার মধ্যে আমি 1/4 কাপের মতো সরিষার তেল দিয়ে নিচ্ছি। এই তেলটা একদম খাঁটি সরিষার তেল। এটা দিলে এই বিফ তেহারির ফ্লেভারটা অনেক সুন্দর হয়। এখন আমি এই বিফ তেহারিটা সুন্দরভাবে আবার একটু উপরে নিচ করে নেড়ে চেড়ে নিব। মাংস আর পোলাওটা সুন্দর একসাথে মিলিয়ে নিচ্ছি। কি সুন্দর ফ্লেভার যে বের হয়েছে, তোমরা
এটা যখন বাসায় ট্রাই করবে তখন বুঝতে পারবে এটা খেতে অসাধারণ। আর ফ্লেভারটা তো বলাই বাহুল্য, সরিষার তেলের ফ্লেভারটা অনেক সুন্দর। দেখো তেহারিটা দেখতে কি অসাধারণ দেখাচ্ছে। এটা একদম রেডি। এখন আমি এটা চুলা থেকে নামিয়ে সার্ভ করে দিব। এখন আমি এই বিফ তেহারিটা সার্ভ করে দিচ্ছি। দেখতে এটা খুবই লোভনীয় হয়েছে, খেতে তো অসম্ভব মজার, কি সুন্দর স্মেল বের হয়েছে। বিফ তেহারিটা আমি সার্ভ করে দিয়েছি। এখন এটার উপরে আমি কিছু বেরেস্তা দিয়ে দিচ্ছি। দেখতে ভীষণ লোভনীয় দেখাচ্ছে। তো তৈরি হয়ে গেল আমার ভীষণ মজার বিফ তেহারি। এটা তোমরা অবশ্যই বাসায় ট্রাই করো। আর ভালো করে ঈদ তো করেছো, বাকি দিনগুলোও ভালো করে কাটো। আর আমাকে একটু লাইক দিও, বন্ধুদের সাথে বেশি বেশি শেয়ার করো, কমেন্ট করো। আর যদি চ্যানেলে নতুন হও প্লিজ সাবস্ক্রাইব করো। আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকো তাহলে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থেকো। থ্যাংক ইউ।